প্রতিশোধ আরে ভেঙে গেল খেলা গর্ব হলাম যা যাব ভেঙে গেল খেলা হলাম যা যাব আরে ভেঙে গেল খেলা গর্ব হলাম যা যাব ভেঙে গেল খেলা হলাম যা যাব কোন জনমের তুমি প্রতিশোধ দিলে বিধি রে একটি দারুণ বিধি বিধি রে 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 ও বিধি রে ও বিধি রে বিধি রে মোহিনী তুমি আর আমার সঙ্গে কথা বলবে না মোহিনী কি করব বলো তুমি আমায় ছেড়ে চলে গেলে এই সদ্যজাত সন্তানটাকে আমি কি করে মানুষ করব ও মা কারো পিতা যদি চলে যায় মা থাকলে মা কিন্তু সন্তানকে মানুষ করতে পারে কিন্তু সদ্যজাতের সন্তানের মা যদি চলে যায় এই পৃথিবীতে মা ছাড়া সন্তানের আপন বলতে কেউ নেই যদি আপন বলতে হয় শুধু মা মা শব্দটা একটি ছোট্ট বাবা কিন্তু মা যে কত মমতাময়ী কত মা মধুমাখা সুধা জড়িয়ে আছে একটি সন্তানের বিনিময়ে মা প্রাণটাও দিতে রাজি হয়ে যায় আতুর ঘড়ি রক্তের বান ভাসিয়ে দিয়ে নিজের প্রাণকে বাজি রেখে একটি সন্তানকে মা প্রসব করে নিজের সুধা খাইয়ে দিলে দিলে বড় করে আর সেই সন্তান যখন বড় হয়ে যায় বাবা পড়াশোনা করলো পিতা মাতা সবকিছু জলাঞ্জলি দিয়ে যখন একটি সরকারি চাকরি পেয়ে গেল বাবার আর ঘুরে ঘুরে থাকা গেল না ধনী করে মেয়ে দেখে শিক্ষিকা দেখে বিয়ে করলো সে এসে আর পিতা মাতাকে দেখলো না যার জন্য ত্রিভুবনটাকে দর্শন করলাম বলতে পারবেন যাদের ঘরে ছেলে চাকরি করে বড় বড় তার পিতা মাতা সুখে আছে এখনো গ্রাম ঘুরে যারা রুনান্ত পান্তা ফুরিয়ে যায় তাদের পিতা মাতা অনেক সুখে আছে বাবা রাধে রাধে হরি বল হরি বল তাকেই বলে মা ছোট্ট যখন থাকে ছেলে খাওয়ার থালা নিয়ে পিছনে ঘুরে ছেলে তুই খেয়ে নে নাহলে দুর্বল হয়ে যাবি পড়াশোনা করতে পারবি না মা কাঁদে ছেলের পেছনে বসে খাওয়ার জন্য আর মা কাঁদে কখন যখন বৃদ্ধা হয়ে যায় ছেলে খেতে দেয় না বলে ছোট যখন ছেলে থাকে মা কাঁদে ছেলে খায় না বলে বৃদ্ধা বয়সে মা কাঁদে ছেলে খেতে দেয় না বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বলছে প্রভু গো আমি সদ্যজাত সন্তানটাকে কেমন করে মানুষ করি যদি তুমি নিতে হয় আমাকে নিতে মাকে কেন নিলে একা কাঁদতে কাঁদতে স্ত্রীর সৎ কাজ করলো মাগো ভগবান যখন সন্তান পাঠিয়ে দিয়েছে একটা জীবকে পাঠিয়ে দিয়েছে যেমন মাতৃগর্ভে সন্তান পাঠিয়ে দেওয়ার আগে জীব পাঠিয়ে দেওয়ার আগে মায়ের বুকে স্তনদুগ্ধ তার খাওয়ারটাও পাঠিয়ে দেয় যিনি আহার জুটাবেন তিনি যিনি পাঠিয়েছেন আহার জুটাবেন তিনি তাই কি করলো একটি কামধেনু গাভীকে পাঠিয়ে দিল মা সদ্যজাত বাছুরকে হারিয়ে বাছুরিকে হারিয়ে যেমন গাভী হাম্মা হাম্মা রকে ডাকে
তেমন যখন আমার সন্তানটা কাঁদছে, বাবা কোলে নিয়ে বলছে সত্য তো তোর মাকে হারিয়েছি, তাই তোর নাম রাখলাম আমি সবরী। তোর মাকে হারিয়ে তোর নাম রাখলাম সবরী। কামধেনু গাভীটা এসে দ্বারের কাছে হাম্মা হাম্মা করে ডাকছে, যেমন সদ্যজাত বাছুর হলে বাছুরিকে না খুঁজে পেলে গাভী যেমন হাম্মা হাম্মা করে তার সন্তানকে কাছে ডাকে, তেমন ডাকছে। আর হীরাচন্দাল জানতো কামধেনু গাভীর কাছে যে যা চাইবে তাই পায়। ছুটে গেল একটা পাত্র নিয়ে, মা পাত্রটা বসিয়ে দিল। কামধেনু গাভীটা এক পাত্র দুগ্ধ দিল, আর সেই দুগ্ধ আমার সবরীর বদনে তুলে দেয়। এইরকম প্রত্যেক দিন সেই কামধেনু গাভীটা দুগ্ধ দিয়ে যায় আর সেবা করে সবরী। কিন্তু সবরী তো তিলে তিলে বড় হচ্ছে, 5 বছরে পদার্পণ করলো। কিন্তু বাবা বলছেন নিজের পেটের আহার তো একটু জুটাতে হবে, কি করব, মেয়েটা 5 বছরে হয়ে গেছে। একদিন সবরী কাঁদতে কাঁদতে নয়নের জলে মৃত্তিকাতে মিশিয়ে মদন গোপালের মূর্তি অঙ্কন করে কেঁদে কেঁদে বলছে, হে ভগবান, আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, রাজরানী হতে চাই না, শুধু আমার হৃদয়ের মধ্যে ভক্তি ভাণ্ডারটুকু ভরিয়ে দাও প্রভু। এই জীবন যৌবনে তোমার চরণে আমি করলাম অর্পণ, এছাড়া আমি আর কিছু জানি না প্রভু। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, প্রভু আড়ালে আড়ালে রবে, প্রভু আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, প্রভু আড়ালে আড়ালে রবে, প্রভু আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে বিরল, নয়নের জল ঝরে বিরত, দর্শন দেবে মা কবে, প্রভু আড়ালে আড়ালে
কবে প্রভু দেখা দেবে বা কবে আর কতকাল গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে প্রভু আড়ালে আড়ালে রবে প্রভু আড়ালে আড়ালে রবে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। হরি বল। হরে কৃষ্ণ হরি বল, জয় নাথ হরি বল হরি বল। ওগো প্রভু, এমন সময় পিতা গেল ভিক্ষা করতে, আর মোহিনীকে যখন মোহিনী ঘুমিয়ে গেল দরজাটা এটে তৎকালীন যুগে কারেন্ট ছিল না মা, একটি লণ্ঠন জ্বালিয়ে দিল। তৎকালীন যুগে বাচ্চা হলে, ছোট বাচ্চা থাকলে লণ্ঠনটা জেলে রাখতো না, হ্যাঁ মাকে লণ্ঠন জেলে থাকতো না বাচ্চার কাছে, ছেলের কাছে, তাই লণ্ঠনটা জেলে দিয়ে বাবা আমার দরজাটা বাইরে লাগিয়ে দিয়ে চলে গেল মাধুরী। তাই এমন সময় কি করেছে না, যখন মাধুগিরিতে বাবা চলে গেল আর এদিকে ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য লণ্ঠনটাকে ফেলে দিল। লণ্ঠনটা যখন ফেলে দিল, আমার সবরই ঘুমিয়ে আছে, দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করে দিল। যখন দাউ দাউ করে আগুন জ্বলল, হঠাৎ সবরের ঘুম ভেঙে চমকে উঠেছে আর চিৎকার করলো বাবা। বাবা বাবা বলে চিৎকার যখন করলো, বাবা তো কাছে নেই, মেয়েটা তো ছোট্ট, দরজার কাছে দাউ দাউ করে আগুন জ্বলছে, পাতার কুটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মেয়েটা বেরোতে পারছে না, কাঁদছে বাবা বাবা বলে চিৎকার করছে, চতুর্দিকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পাতার কুটি। সঙ্গে সঙ্গে কামধেনু গাভীটা এসে, তার যে দুটো শিং রয়েছে মাগো, বাচ্চাকে যেমন মা কোলে তুলে নেয়, সেই কামধেনু গাভীটা এসে হাম্মা হাম্মা করে শিঙের উপরে তুলে নিল, চলে গেল বনের মধ্যে। কিছুক্ষণের পরে হীরা, রাধে রাধে, হীরা চন্ডালে যখন ফিরে এলো, চিনতে পারলো না কি আমার পাতার কুটির ছাউনি, আমার বাড়িটা কোথায় গেল, আমার সবরই কোথায় গেল, আমার এই ঘরটাকে কে পুড়িয়ে দিল, হে ভগবান, আমার সবরই কি আর বেঁচে নেই, আমার সবরই কোথায় গেল। না না, সবরীকে আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমি তো আমার সবরীকে হারিয়ে থাকতে পারবো না, সবরই বেঁচে আছে, সবরীর জন্য তো আমার প্রাণটা আছে, আমি এখন কি করব। খুঁজে দেখলো সব ছাই হয়ে গেছে পড়ে। সঙ্গে সঙ্গে হীরা চন্ডাল কেঁদে কেঁদে বলছে, না আমার স্ত্রীও চলে গেল ভগবান, তুমি আমার মেয়েটাকেও কেড়ে নিলে, তুমি এতই নিষ্ঠুর। না না, আমার মেয়েটা যখন চলে গেল, স্ত্রীও চলে গেল, আমি আর বেঁচে থাকবো না, নদীর জলে আমি প্রাণ ত্যাগ করব, আর আমি বেঁচে থাকবো না, বেঁচে থেকে আমার কি লাভ, আমি আমার নিজের জীবনটাকে প্রাণ বিসর্জন দেব না। ছুটতে ছুটতে চলে গেল নদীর কিনারার দিকে, এমন করে ঝাঁপ দেবে নদীর জলে, পেছন থেকে এসে বলছে, বাবা কে, আমার সবরীর কণ্ঠস্বর কিন্তু, ও আমি সত্য আমার সন্তানকে হারিয়েছি তো, তাই এটা আমার মনের ভোগ। না 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 না, আমার সবরী তো বেঁচে নেই, আমার সবরী তো পুড়ে ছাই হয়ে গেছে, আমি বৃথা চিন্তা করছি, আমার সবরী কোনোদিন এ জন্মে আমায় বাবা বলে ডাকবে না, আমি আর পিছন ফিরে তাকাবো না, এই আমি নদীর জলে ছুটে এসে গলায় ধরিয়ে বলছে, বাবা আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই,
শোনো শোনো গো বাবা মরি নাই শোনো শোনো ও গো বাবা মরি নাই ও বাবা চমকে উঠেছে আমি ভুল দেখছি না তো হ্যাঁ তো আমার সবরই তো সবরই আমি স্বপ্ন দেখছি না সত্যি সত্যি আমার নয়নে দেখছি আমার সবরই ও বাবা শোনো না আমি মরি না তুমি এমন করে তোমার প্রাণটা হারিও না বাবা এই মনুষ্য জন্ম যে বড় সুদুর্লভ শুধু দুর্লভ না সুদুর্লভ কত জনই পের হয়ে এসেছো বাবা এই আত্মহত্যা করা যে মহাপাপ মরো না বাবা আমি তো বেঁচে আছি আমি মরিনি বাবা আমি মরিনি আমি বেঁচে আছি কন্যাকে পেয়ে কতই না আদর করলো পিতা হারানো ধন পেয়ে এমতো কিছুদিন যাওয়ার পর যখন 16 বছরে পদার্পণ করলো হীরা চন্দান ইহ জগৎ থেকে পরলোক গমন একাকিনী সবরী কাঙালিনী ছিন্ন বস বনের মধ্যে ঘর বাড়ি কিছুই নেই গো সবরই কাঁদছে কাঁদছে নয়নে জল ফেলছে আর কাঁদছে বলছে হে ভগবান তুমি কি আমায় দেখা দেবে না গো প্রভু তুমি একবার দেখা দাও হে প্রভু রামচন্দ্র একবার তুমি দেখা দাও না দয়াময় কাঁদছে নদীর জলে খেয়ে উদরটা পরিপূর্ণ করে নিচ্ছে কখনো কিছু ফল পায় বনের মধ্যে কখনো কিছু পায় না একাকিনী 16 বছরের যুবতী যৌবন অবস্থায় ছিন্ন বছর একটা ছাড়া দুটো বছর নেই এমতো কিছুদিন যাওয়ার পর বৃক্ষের তলায় বসা রয়েছে দেখলো এমতো কতদিন আর যাবে না না ওই যে দূরে দেখছি বৈষ্ণবের আশ্রম আছে ওখানে আমি যাই আর দেখলো বৈষ্ণবরা সেবা করি নর্দমাতে বাড়তি প্রসাদগুলো ফেলে দেয় তারা যে সেবা করে সেই প্রসাদগুলো মহাপ্রসাদে পরিণত হয়ে যায় গোবিন্দ যেটা সেবা করে সেটা প্রসাদ আর গোবিন্দের সে ভক্তের প্রসাদ সেটা মহাপ্রসাদ হয়ে যায় তাই আজকে সেই নর্দমাতে সেই প্রসাদগুলো অন্য প্রসাদগুলো ফেলে দিয়েছে নোংরার মধ্যে আমার সবরই ক্ষুধার জ্বালাই না থাকতে পেরে নর্দমাতে একটা একটা করে অন্নগুলো খুঁটে সেগুলো সেবা করে আর নয়ন জল ফেলে বলে হে ভগবান আমি যে বড় অপরাধ করছি কেন বৈষ্ণবের প্রসাদ মহাপ্রসাদ আমি লুকিয়ে লুকিয়ে সেবা করছি এতে আমার অপরাধ হয়ে যাচ্ছে এটা আমার চুরি করা হচ্ছে আমি কি করি না না বৈষ্ণবরা যখন আশ্রমে ঘুমিয়ে পড়বে আমি আশ্রমে সব কর্মগুলো করে দিয়ে আসবো কাজগুলো যখন ঘুমিয়ে পড়লো বৈষ্ণব ঠাকুরটা জোরে জোরে নাক ডাকছে সেই সময় সবরই গিয়ে কি করি ঝাড়ু সেবা দেয় ও মা ঝাড়ু সেবা কাকে বলে গো হ্যাঁ আপনারা ঘর দর ঝাড় দেন নাকি সেটাকে ঝাড়ু সেবা কাকে বলে আমরা যে ঝাড় দিতে দিতে এগিয়ে যাই ওটাকে বলে ঝাড়ু সেবা হচ্ছে বাবা ঝাড় দিতে দিতে পিছিয়ে আসা যে জায়গাটা আমরা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম ওটা নিজের পা ফেলানোর জন্য নয় ওটা আমার গৌর হরির চরণ ফেলার জন্য রাধা গোবিন্দের ভক্তির বৈষ্ণব ঠাকুরের চরণ ফেলার জন্য এটাকে ঝাড়ু সেবা বলে তাই আমার সবরই ঝাড়ু সেবা দেয় আর বনের মধ্যে থেকে শুকনো জ্বালানি ঘুরিয়ে নিয়ে এসে রন্ধনশালে রেখে দেয় যেখানে ভোগ হয় রান্না হয় আর বৈষ্ণবরা ঘুম ভাঙার আগে ফিরে আসে বনের মধ্যে এই মতো কিছুদিন গেল আর কিছুদিন যাওয়ার পর বৈষ্ণবদের মধ্যে কথা কপোতন হচ্ছে এত রাত্রিতে উঠে এই কর্মগুলো কে করিস তুই সে বলছে তুই করিস সে বলছে আমি করি না ও বলছে আমি করি না তাহলে কে করে যায় এগুলো কে করি আজকে আমাদের চোরকে ধরতেই হবে সবাই খুব জোরে জোরে বাবা নাক ডাকছে ঘুমনের ভান করছে সবরীকে ধরার জন্য তারা তো জানে না সবরী যাই বলে
তাই কি করেছে সেদিন ঘুমনের নাক ডাকছে খুব জোরে জোরে। আর এমন সময় সবরই ঝাড়ু সেবা হয়ে গেছে, বাসন কুসন সব মেজে দিয়েছে ঠাকুরের যেগুলো ভোগ লাগানো হয়। আর বনের মধ্যে থেকে শুকনো জানালে নিয়ে সে রন্ধনশালে রেখে দিয়ে ফিরে আসবে, এমন সময় সবাই ধরে নিয়েছে। সব বৈষ্ণব তো আর সমান নয় বাবা। ধরে নিয়ে বোঝায় তোর বাড়ি কোথায়, তোর নাম কি, তুই এখানে লুকিয়ে লুকিয়ে প্রত্যেকের কাজ করে যাস কেন? কেউ আবার দু চার ঘা লাগিয়েও দিল। তখন সবরই কেঁদে কেঁদে বলছে বৈষ্ণবের চরণ ধরে আগে, আমার বাবার নাম হীরা চন্ডাল, আমার নাম সবরই। কি তুই হীরা চন্ডালের মেয়ে, একটা নেচ্ছ জাতের মেয়ে হয়ে, একটা ছোট জাতের মেয়ে হয়ে আমার বৈষ্ণবের আশ্রম অপবিত্র করে দিবি? ছি ছি ছি, দূর হয়ে যা। ক্রোধে বাবা বৈষ্ণবের ভাবটা কেমন তৃণাবোধ। কিন্তু সবাই তো সমান নয় মাগো। সব শুধু ললাটে তিলক কাটলে, শিখা রাখলে হয় না বৈষ্ণব। রাধে রাধে। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচরণ যদি না করে তাকে ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণব হয়ে বৈষ্ণবের আচরণ যদি না করে তাকে বৈষ্ণব বলে মানে না। রাধে রাধে। তাই কেউ এসে আবার ঘাপাচেক লাগিয়ে দেয়। কিন্তু ভগবান কেন আসছে না মাসে? তো ভক্ত কেন না, সবরই দেহটা পবিত্র ছিল না। কিন্তু ভগবান ভাবছে যে আমার ভক্তকে তো বাঁচাতে হবে, ভক্তকে তো বাঁচাতে হবে, না হলে আমায় ভগবান বলে কেউ বাঁচবে। তাই এক বৈষ্ণবের উপরে ভর করলো। এই যে আমার দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। যেমন ব্রাহ্মণের সন্তানে যতদিন না উপনয়ন হয় বাবা, সে সেবার অধিকার পায় কি পুজোর অধিকার পায় না। তেমন আমাদের এই মানব দেহটা 84 লক্ষ যদি ভ্রমণ করে সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। যতক্ষণ না গুরুর চরণে আমরা আশ্রয় নিয়ে না থাকি, গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। রাধে রাধে। তাই কি করছে, এক বৈষ্ণবের উপরে ভর করেছে। এক বৈষ্ণব এসে সবরীকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলছে, শোন, এই ছোট্ট মেয়েটাকে তোরা এমন মারছিস, এই যে মরে যাবে, ছেড়ে দে। বৈষ্ণবের চরণ ধরে বলছে, আচ্ছা বৈষ্ণব ঠাকুর, তোমরাই না বলো মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি যদি কৃষ্ণ তজে, যদি কৃষ্ণ তাজে। তোমরাই তো বলো ঠাকুর, আমি আজকে জেচ্ছুরাতের বিয়ে বলে, চন্ডালিনী বলে আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ ঠাকুর। হে প্রভু রামচন্দ্র, তুমি কি শুনতে পাচ্ছ না প্রভু? তুমি কি এতই পাশা? তুমি আমায় কবে দেখা দেবে গো প্রভু? সেই বৈষ্ণব ঠাকুর কোলে নিয়ে ছুটতে ছুটতে চলে গেল সরজ নদীর, সরজ নদীর জলে স্নান করালো মেয়েটাকে। স্নান করিয়ে কি করলো বলে করেনি, রাম মন্ত্র দীক্ষা দিল। দেহটা পবিত্র হলো ঠিকই, কিন্তু যখন সরজ নদীতে স্নান করালো, বৈষ্ণবরা ক্রোধান্বিত হয়ে বলছে, ছি 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 ছি, একটা নেচ্ছ জাতের মেয়েকে, চন্ডালিনীকে সরজ নদীর জলে স্নান করালো, আবার কানে মন্ত্র দিল, আজ থেকে সরজ নদীর জল আমরা কেউ ব্যবহার করব না, গোবিন্দের সেবায় লাগাবো না, আমরাও সেবা করব না। সঙ্গে সঙ্গে সবরী রামচন্দ্রের চরণ স্মরণ করে বলছে, প্রভু কেউ না জানুক, তুমি তো জানো আমি ছোট্ট জাতের মেয়ে, তুমি আমায় করেছো। হে সরজ নদী, তোমার জলে আজকে স্নান করে আমি গুরুর চরণে আশ্রয় পেলাম, আর আমায় বলছে নেচ্ছ জাতি, আমায় বলছে চন্ডালিনী শোনো। হে সরজ নদী, তোমায় আমি অভিশাপ দিয়ে গেলাম, আমায় যেমন নেচ্ছ জাতি চন্ডালিনী বলে অপমান করলো, এই সরজ নদীর জলে আনে থেকে ভিষ্টায় পরিণত হয়ে গেল।
গোবিন্দের সেবায় লাগবে না, কোনো বৈষ্ণবের সেবায় লাগবে না, কুকুর এসে এখানে প্রস্রাব করে যাবে। সরজ নদীর অভিশাপ হয়ে গেল। সেই থেকে সরজ নদীর জলে আর কেউ ব্যবহার করলো না, বৈষ্ণবের সেবায় লাগলো না, গোবিন্দের সেবায় লাগলো না। একাকিনী আমার শবরী বৃক্ষের তলায় কি করি না, কখন প্রভু রামচন্দ্র তার দৃঢ় বিশ্বাস যে রামচন্দ্র নিশ্চয়ই আমার কাছে আসবেই আসবেই, কি বিশ্বাস! এমন না হলে এমন জ্ঞান শূন্য, ভক্তি ছাড়া গোবিন্দ কোনোদিন কৃপা করে না। তাই এমনই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বাবা। তাই কি করেছে না, বনের মধ্যে ফল তুলে কেমন সেবা দেখেন। সে জানতো রাবণ রাজার সঙ্গে রামচন্দ্রের বিবাদ ছিল। এই পঞ্চবটির বনে রাবণ রাজা যদি আমার রামচন্দ্রকে মারার জন্য কোনো ফলের মধ্যে বিষ ঢুকিয়ে তাহলে আমার প্রভু কি হবে। তাই কি করি, বন থেকে ফল তুলে আগে নিজে সেবা করে, চেখে দেখে কোনটা মিষ্টি, আমি যদি না মরি তাহলে এই ফলটা ভালো, আমার গোবিন্দ এসে সেবা করবে। তাই ফল তুলে কি করি, নিজে সেবা করে চেখে দেখলো মিষ্টি নাটক, যেটা মিষ্টি হয়েছে এটো ফলটাকে ঝুড়িতে করে তুলে রেখে দেয়। কখনো রামচন্দ্র আসবে সেবা দেবে, এটো ফলটাকে রেখে দেয় কেমন ভক্ত। তাই কি করছে, এই মতো কিছুদিন যাওয়ার পর প্রভু রামচন্দ্র থাকতে পারলো না, আর বনের মধ্যে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু গো, তুমি আমায় একবার দেখা দাও। পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো। প্রভু রামচন্দ্র থাকতে পারল না গো, সঙ্গে সঙ্গে আমার বামে সীতা দেবী, দক্ষিণে ঠাকুর লক্ষ্মণকে হনুমানকে সঙ্গে নিয়ে চলে এসেছে। এসে ডাক দিচ্ছে সবরী, চমকে উঠেছে, দেখলো না প্রভু রামচন্দ্র, আনন্দ আর ধরছে না বাবা। আমার সবরীর তো কোনো ঘর দুয়ার ছিল না, তাই কি করেছে, কতগুলো শুকনো পাতাকে কুড়িয়ে নিয়ে এসেছে। ভগবানকে বসার আসনটুকু তৈরি করতে হবে, তো তাই বৃক্ষের তলায় শুকনো আসনগুলো কুড়িয়ে নিয়ে এসে পেতে দিয়ে বলছে, প্রভু গো, আমার তো কোনো ঘর বাড়ি নেই, আমি তোমায় কোথায় বসাবো, আছে আমার এই দেহ আসন। এই কতগুলো শুকনো পাতা নিয়ে এসে তোমার জন্য আমি জোগাড় করেছি, কৃপা করে তুমি যখন এসেছো তুমি এখানে বসো প্রভু। আর চরণ ধৌত করছে কি দিয়ে বাবা, বাড়িতে কোনো বৈষ্ণব ব্রাহ্মণের এলে আমরা চলে যাই,
জল আনতে পুকুরে, না হলে টিওলে, তাই না? তো আজকে সবরই কি করছে মা? টিওলের জল নয়, পুকুরের জল নয়, নয়নের জলে, নয়নের জলে চরণ ধৌত করে করে দিয়ে বলছে, এমন নয়নের জল সে আমাদের মতো একটু ফোঁটা জল নয় গো। এমন অনুরাগী নয়নের জল পড়ছে আর বলছে, হে ভগবান, তুমি আমার পারাপারের কান্ডারি, তুমি আমায় ভব পারে পারে তুমি পার করে নিও ঠাকুর। হে দয়াময়, তুমি ভবের কান্ডারি, ও হে ধনুর ধারি, পার করো হে আমারে। তুমি ভাবের কান্ডারি, ওহে ধনুক ধারি, পার করো হে আমারে। আরে ভবের কান্ডারি, ও হে ধনুর ধারি, পার করো হে আমারে। তুমি ভাবের কান্ডারি, ওহে ধনুক ধারি, পার করো হে আমারে। আর আমিও দিহি, হে দয়া, হে দয়া, হে দয়া, আরে আমিও দিহি, কবে হবে সুদি, আমিও দিহি, কবে হবে সুদি, পারে করো হে আসিয়া, পারে করো হে আসিয়া, বলি পারে করো হে ধনুধারী। আমায় পার কর হে ধনুক ধারি, আর আমি বড় অভাগিনী, পার কর হে ধনুক ধারি, আর শেষের দিনে যদি না ডাকতে পারি, পার কর হে ধনুক ধারি। আমি অসময়ে তাই তোমায় ডাকি, ওগো পার কর গো ধনুক ধারি, আর শেষের দিনে যদি না ডাকতে পারি, আমায় পার কর হে ধনুক ধারি, আমার জিহা যদি হই অবদ্ধ হয়ে, কর হে ধনুক ধারি, আমি বদনেতে যদি নাম নাম রাইতে না পারি, ওগো পার কর হে ধনুক ধারি, আরে আমার 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 প্রভু, ওগো পার কর হে ধনুক ধারি, আরে তুমি আমার হলো বলে, পার কর হে ধনুক ধারি, আরে আমি তোমার হলাম বলে, পার কর নিতাই হে গৌর ধনুক, ওগো প্রেমানন্দে। আমি তোমার হলাম বলে, পার কর হে ধনুক ধারি, আমি উনি বাইরে থাকেন তো, হরি বল, ওর ব্যবসাটা যেন ভালো হয়। আর আমি গোবিন্দের কাছে জানাবো কি, যেন উনি ভক্ত হয়ে তৈরি হতে পারে, ভক্ত হতে পারে এবং সপরিবারে যেন ভক্ত হতে পারে, এটুকু আমার গৌরহরির কাছে, গৌরহরির চরণে আমি জানালাম ওনার জন্য এবং আপনাদের জন্য। বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মা, তাহলে কি হলো? তখন রামচন্দ্র বলছে, হ্যাঁ গো সবরী, তুমি এমন করে কাঁদছো কেন? শোনো না, তুমি তো আসন দিলে, চরণ ধৌত করে দিলে, কিন্তু আমার যে বড্ড খিদা লেগেছে, আমায় কিছু সেবা দেবে না গো? হ্যাঁ, আমি আর খিদা জ্বালায় থাকতে পারছি না সবরী, আমাকে কিছু সেবা দাও। সবরী বলছে, হায় হায়, আমি তো বড় বাঙালিনি, আমি তোমায় কি সেবা দেবো? দেখো না সবরী, কিছু রেখেছে কিনা আমার জন্য। কিন্তু প্রভু রামচন্দ্র তো জানে ওই ওইটা ফলটা রেখেছি ঝুড়িতে করে। সবারই চোখে ফাঁকি দেওয়া যায় বাবা, ভগবানের চোখে তো ফাঁকি দিতে কেউ পারে না। আমার চোখে দিলেন, আপনার চোখে দিলেন, কিন্তু ভগবানের চোখে কোনোদিন কেউ ফাঁকি দিতে পারবে না।
তাই ভগবান জানে যে ভক্তের এঁঠো ফুল আমার বড় মিষ্টি লাগে। তাই সবরই যে ওই এঁঠো ফুলটা তুলে রেখেছে, বলে দেখো না সবরই তুমি আমার জন্য কিছু রেখেছো কি। সবরই তো মনে নেই সে যে ঝুড়িতে করে এঁঠো ফুল রেখেছে। ভগবান আমি তোমার জন্য কি রেখেছি কি, হ্যাঁ মনে পড়েছে ভগবান তোমার জন্য আমি ঝুড়িতে একটি ফল রেখেছি। বাবা ছুটে গিয়ে ঝুড়ি থেকে সেই এঁঠো ফলটা নিয়ে এসে যেই না রামচন্দ্রের হাতে ধরিয়ে দিয়ে বলছে প্রভু গো তুমি সেবা করো, যেই না ধরে দিয়েছে লক্ষণ ঠাকুর উঠে দাঁড়িয়েছে। এই সবারই লজ্জা করে না? তুই জানিস আমার দাদাকে কত ভক্তরা রাজভোগ দেয়, কত ফুল টুল দিয়ে সেবা দেয়, তুই জানিস? আর তুই এঁঠো ফুলটা আমার দাদাকে সেবা দিয়েছিস, তোর লজ্জা করে না? রামচন্দ্রের হাতে যে ফলটা ছিল আমার ঠাকুর লক্ষণ কি করেছে, সেই ফলটাকে নিয়ে বাবা ছুঁড়ে দূরে যখন দূরে ফেলে দিল, সবরই রামচন্দ্রের চরণে লক্ষণের চরণে পড়ে গিয়ে কাঁদছে, ঠাকুর আমি যে বড় কষ্ট করে ফলটা চেখে রেখেছি, মিষ্টি বলে আমি ভগবানের জন্য রেখেছিলাম, অনেক দিনের আগে শুকনো হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, ফলটা তুমি ফেলে দিলে আমার প্রভুকে সেবা করতে দিলে। শোনো প্রভু তোমার এতই অহংকার, তুমি ভগবান আমি ভক্ত, আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে এই অহংকার করে তুমি ফলটাকে ফেলে দিলে, এমন একটি দিন আসবে সেই ফল থেকে একটি বৃক্ষের সৃজন হবে, সেই বৃক্ষ ছাড়া তুমি বাঁচবে না। সেটা কোন দিন মা? আর সেই ফল থেকে বা কি বৃক্ষের সৃষ্টি হলো জানা আছে? রাধে 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 রাধে। সেই ফল থেকে একটি সৃষ্টি হলো, নাম তার বিশল্যকরণে। যেদিন রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল, যেদিন আমার ঠাকুর লক্ষণ শক্তি ছেলে পড়ে গিয়েছে, সেদিন এই বিশল্যকরণে গাছ নিয়ে এলো। হনুমান চিনতে পারলো না, পবনপুত্র পর্বতকে একদম তুলে দিয়ে আসে। সেই পর্বতে ছিল বিশল্যকরণী, সে থেকে পাচন তৈরি করে সেই ক্ষত জায়গায় দেওয়া হয়েছিল। আমার ঠাকুর লক্ষণ বেঁচে উঠল, কিন্তু যার দাদা প্রভু রামচন্দ্র সে বাঁচাতে পারত না বাবা, সেই বৃক্ষ ছাড়া বাঁচাতে হলো নিয়ে এসে। কেন বলুন তো? ভগবান ভক্তকে বড় করার জন্য, ভক্তের মান রাখার জন্য, ভক্তকে এতটাই ভালোবাসে, ভক্তকে এত বড় করে দিয়েছে ভগবান আমার বিশ্বস্রষ্টা রামচন্দ্র ঠাকুর। আমার এমন সময় ঠাকুর লক্ষণ ঘুমে ঢুলছে। এই তুই এমন করে ঘুমে ঢুলছিস কেন? ও দাদা ঘুমে ঢুলবো না, আমি 14 বছর ঘুমাই। কি তুই 14 বছর ঘুমাস না? এটা বিশ্বাস করা যায়? তোমায় একদিন দুদিন, আমাদের না হলে একটু অভ্যেস হয়ে গেছে, আমরা প্রায় প্রত্যেক দিন আমরা প্রোগ্রাম করি, তো আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু মায়েরা পারবে না। একদিন বড় জোর 2 দিন, ও কি কষ্ট হচ্ছে, 2 রাত্রি আজকে ঘুমাইনি, হ্যাঁ জেগে জেগে গান শুনেছি। ও মা ভাবা যায় 14 বছর আমার ঠাকুর রামচন্দ্র ঘুমায়নি? বলে হ্যাঁ রে 14 বছর ঘুমাসনি কেন? ও দাদা তুমি সেটাও জানো না? শুধু 14 বছর ঘুমায়নি কি, 14 বছর আমি কিছু খাই, 14 বছর আমি কিছু সেবাই করিনি, শুধু কি ঘুমের কথা বলছো? আরে বাবা এটা বিশ্বাস করা যায়? একদিন না খেলে, একবেলা না খেলে আমরা দুর্বল হয়ে পড়ি বাবা, হ্যাঁ একদিন না খেলে 2 দিনের বেলা ডাক্তার ডাকতে হয়, ওষুধের ব্যবস্থা করতে হয়। আর ভাবা যায় 14 বছর কিছু সেবা করেনি, এটা ভাবা যায়? হ্যাঁ রে ও দাদা কেন জানো 14 বছর আমি ঘুমাইনি কেন? যখন পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে এলাম, সীতামাকে পাহারা দিতে দিতে আমার 14 বছর কেটে গেল। আমি সেদিন আমার চোখে ঘুম এসেছিল, আমি নিদ্রা দেবীকে বলেছিলাম হে নিদ্রা দেবী তুমি এখন আমার চোখে বসো না, যখন আমার দাদা অযোধ্যাতে সিংহাসনে বসবে আমি ছত্র ধরবো, সেদিন আমার চোখে 14 বছর
তাই আজকে তো আমি আর ঘুম থাকতে পারছি না, নিদ্রা দিবি আমার চোখে বসে আছে। তাহলে 14 বছর যে খাসনি সেগুলো ফলগুলো তোকে দিয়েছিলাম সেগুলো আমার ও দাদা তুমি দেখবি, শোনো তাহলে নিয়ে আসছি। এই বলে একে একে বাবু সব ফল নিয়ে এলো, কিন্তু 7 দিনের ফল নেই। বলতে হ্যাঁ রে ভাই, তাহলে তুই 7 দিনের ফলগুলো খেয়েছিস? ও দাদা 7 দিন তো তুমি ফল আমাকে দাওনি কেন? না 7 দিন আমরা ফল অরণ্যের মধ্যে বাগানে ফল তুলতে চাইনি কেন? না তাহলে গুনে গুনে দেখে দাও, আমার ভুলও হতে পারে। তো শোনো, যেদিন আমরা পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেলাম, যেদিন পিতার মৃত্যুর খবর পেলাম, গুনে নেবেন হ্যাঁ, আর যেদিন জটায়ু পাখির মৃত্যু হলো, জটায়ু পাখি ছিল দশরথের বন্ধু, 2 দিন। আর যেদিন সীতা দেবী হরণ হলো 3 দিন। যেদিন মায়া সীতাকে দহন করা হলো হ্যাঁ আগুনে, সেদিন একদিন কদিনের হ্যাঁ, যেদিন ঠাকুর রাম লক্ষ্মণকে পাতালে হরণ করে নিয়ে গেল মহিরাবণ, কদিন হলো? 5 দিন। আচ্ছা, যেদিন নাগ পাশে বন্দি করলো রামচন্দ্র আর লক্ষ্মণকে ইন্দ্রজিৎ, কদিন হলো? 6 দিন। 6 দিন। যেদিন রাবণ রাধাকে নিধন হলো, হয়েছে 7 দিন। আর তাহলে তুই 7 দিনের আগে যে ফলগা দিয়েছি এগুলো তো তুই খেতে পারতি। দাদা তুমি তো আমাকে কোনোদিন সেবার কথা বলনি, তুমি বলছো লক্ষ্মণ তুই ফলগুলো ধর। তোমার বিনা আদেশে আমি কি করে সেবা করি বলো দাদা? তাই তোমার সেবা করা হলো না, তাই তো আমি ফলগুলো রেখে দিয়েছি। ও তাই নাকি? তখন আমার রামচন্দ্রের চরণে ঠাকুর লক্ষ্মণের সীতা দেবী বামে দাঁড়িয়েছে। আমার ভক্ত সবরী কেঁদে কেঁদে বলছে, প্রভু গো তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, আমি তো কাঙালি না। এই ভক্ত সবরী আগের জন্মে পরের জন্মে হলো এই দাপরে ফলবালি হয়েছিল বাবা, নন্দের ঘরে ফল বিক্রি করতো সেই ভক্ত সবরী। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাই বলছে প্রভু গো তোমার চরণে দেওয়ার মতো আমার কিছু নেই। তাই কেঁদে কেঁদে কি বলল, প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়নে তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সঁপে দিলাম আমার দুটি নয়নে তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু রামচন্দ্র কি করেছে বলে সরজ নদীকে তো উদ্ধার করতে হবে,
না হলে তো অভিশাপ হয়ে সারা জীবন থাকতেই হবে। তো আমার সবরীকে হাত ধরে নিয়ে যাচ্ছে প্রভু রামচন্দ্র, চল তোকে নিয়ে যাব। বলে ছেড়ে দাও প্রভু, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আর সব বৈষ্ণবরা দেখছে, বলছে এই রে প্রভু রামচন্দ্র একটা নেচ্ছু জাতির মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। তখন কাঁদছে সবরী, দেখেছো প্রভু, দেখো তুমি ভগবানের সে আমার হাত ধরে নিয়ে যাচ্ছ, তবু আমায় নেচ্ছু জাতি বলছে। ছোট চুপ চুপ, তোকে যেটা বলছি সেটাই শোন, ওদের তো হবে পরে, তোকে আগে দিয়ে যাই আমি সরজ নদীকে আগে উদ্ধার করি। ধরে নিয়ে গেল সরজ নদীর জলে। এই তুই সরজ নদীকে যে অভিশাপ দিয়েছিস, বিষটাই পরিণত হয়ে গেছে, সরজ নদীকে তুই অভিশাপ থেকে মুক্ত কর। তাই প্রভু রামচন্দ্রের কথা মতো জলে নেমে সরজ নদীর জল করে নিয়ে বলছে, হে সরজ নদী, তোমাকে যে আমি অভিশাপ দিয়েছিলাম, আজ থেকে আমি অভিশাপ তুলে নিলাম, তুমি আজ থেকে পবিত্র হয়ে যাও। আজ থেকে তোমার জল গোবিন্দের সেবায় লাগবে, আজ থেকে বৈষ্ণবের ভক্ত সেবায় লাগবে। সেই দিন থেকে সরজ নদী পবিত্র হয়ে গেল। আর যেই বৈষ্ণব ঠাকুররা আমার নেচ্ছ জাতি চণ্ডালিনী বলেছিল, তারা ছুটে এসে সবাই আমার সবরীর চরণে পড়ে গেল। যাকে প্রভু রামচন্দ্র হাত ধরে নিয়ে যা, সে কি আপনার আমার মতো ভক্ত গো? তাই আজকে এখানে ভক্ত ভগবানে মিলন হচ্ছে, আমার সরজ নদী উদ্ধার হলো, আর এদিকে সবরীকে চরণে ঠাই দিল। সবাই মিলে একটু উঠে দাঁড়ান, আমার ভক্ত ভগবানের মিলন হচ্ছে। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আহা বিষ্ণুপ্রিয়ার প্রাণধনে নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধনে নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। আমি এখানেতে রাখিলাম গ্রন্থের লহরী, এখানেতে রাখিলাম গন্ধের লহরী। আমি এখানেতে রাখিলাম কীর্তন লহরী, এখানেতে রাখিলাম কীর্তন লহরী। আরে প্রেমানন্দে সবাই একবার বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই একটু কুঞ্জটাকে সাজিয়েছেন তো? আমার রাম সীতার মিলন, মধুর মিলন সবাই দর্শন করবেন কি? একটু উপলব্ধি করুন মা, সবাই বলুন। মনে চাই প্রাণে চাই